শান্তি। আজকের এই মুরলি মান্থানে আপনাদের সবাইকে সকল রুহানি ভাই বোনেদের অনেক অনেক স্বাগত। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা বলুন তো, আসল বাহাদুরকে প্রকৃত বীর বলতে আমরা কি বুঝি? এমন কেউ যে যুদ্ধক্ষেত্রে শত্রুদের হারিয়ে দেয়, নাকি এমন কেউ যে চরম অপমানের পরেও হাসি মুখে আশীর্বাদ দিতে পারে? হ্যাঁ, শুনতে একটু অবাক করা লাগছে, তাই না? দেখুন, এই দুনিয়ার চোখে প্রতিশোধ না নেওয়াটা তো একটা দুর্বলতা, তাই না? লোকে বলে, আরে ও তো চুপ করে রইল, ওর কোনো জড়ি নেই। কিন্তু জানেন, আধ্যাত্মিকতার জগতে ঠিক এই জিনিসটাকেই বলা হয় সবথেকে বড় শক্তি। চলুন আজ আমরা এই আসল বীরত্বের পেছনের যে বিজ্ঞানটা আছে সেটাকে একটু বোঝার চেষ্টা করি। মুরুলিতে বাবা কি বলেছেন জানেন? বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবার মতন দয়ালু হও আর দিন রাত সেবায় লেগে থাকো, কারণ যারা এটা করে তারাই তো আসল বাহাদুর। আসলে বাইরের যুদ্ধটা তো হয় অহংকার থেকে, আসল লড়াইটা তো লড়তে হয় আমাদের নিজেদের ভেতরের পুরনো সংস্কার আর বিকারগুলোর বিরুদ্ধে। আর মজার ব্যাপার হলো, এই যে আধ্যাত্মিক বীরত্ব, এর সাথেই কিন্তু জড়িয়ে আছে আমাদের উঁচু ভাগ্য তৈরির রহস্য। তো এর ভিত্তিটা ঠিক কি? চলুন সেটাই এবার দেখে। বাবা খুব পরিষ্কার করে বলেছেন, উঁচু ভাগ্যের মূল ভিত্তিটা হল স্মরণের যাত্রা। মানে যে যত বেশি বাবাকে স্মরণ করবে তার ভাগ্য তত উঁচু হবে। আর এর মানে কিন্তু এই না যে সব ছেড়ে জঙ্গলে চলে যেতে হবে, একদমই না। বরং নিজের কাজকর্ম করতে করতে বাবাকে আর তার থেকে পাওয়া উত্তরাধিকারকে মনে রাখতে হবে। এখানেই বাবা একটা খুব ইন্টারেস্টিং কথা বলেন, যা শুনলে সত্যি অবাক হতে হয়। বাবা বলেন, সেকেন্ডে জীবন মুক্তি। ভাবুন তো একবার, এটা কি করে সম্ভব? মানে জন্মান্তরের যে দেহ অভিমানের বোঝা, সেটা 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে কিভাবে? বাবা এর জন্য একটা দারুণ উদাহরণ দিয়েছেন। ব্যাপারটা ঠিক একটা দুঃস্বপ্ন থেকে জেগে ওঠার মতন। ধরুন আপনি স্বপ্নে দেখছেন যে একটা বাঘ আপনাকে তাড়া করেছে, আপনি দৌড়াচ্ছেন, হাঁপাচ্ছেন, ঘেমে যাচ্ছেন, প্রচণ্ড ভয় পাচ্ছেন। কিন্তু যেই মুহূর্তে আপনার চোখটা খুলে গেল আর আপনি দেখলেন যে আপনি তো নিজে নিরাপদ বিছানায় শুয়ে আছেন, বলুন তো ওই ভয়টা মিলিয়ে যেতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও না, তাই না? আধ্যাত্মিক জাগরণটাও ঠিক এই রকমই একটা ব্যাপার। আর এই যে জেগে ওঠার অবস্থাটা, এটাকে স্থায়ী করার জন্য বাবা আমাদের একটা গভীর ধারণা দেন, যেটা শুনলে প্রথমে একটু অদ্ভুত লাগতে পারে। সেটা হলো জীবিত অবস্থায় মৃত স্বরূপ হওয়া। এখানে বাবা একটা পুরনো প্রবাদ ব্যবহার করেন, আমি মরলে দুনিয়াও আমার কাছে মৃত। দেখুন, এখানে কিন্তু বাবার শারীরিক মৃত্যুর কথা একদমই বলছেন না। এর একটা গভীর আধ্যাত্মিক মানে আছে। এর আসল অর্থ হল নিজেকে এই পৃথিবীতে একজন অতিথি বা মেহমানের মতো মনে করা। ব্যাপারটাকে আরেকটু সহজ করে ভাবা যাক। ধরুন আপনি কোনো একটা খুব সুন্দর হোটেলে ছুটি কাটাতে গেছেন। আপনি তো সেখানকার সুন্দর বিছানাটা ব্যবহার করেন, আসবাবপত্রগুলোও ব্যবহার করেন, সবই করেন। কিন্তু এগুলোর কোনোটার প্রতি কি আপনার কোনো টান বা মোহ তৈরি হয়? হয় না। কারণ আপনি ভালো করে জানেন এটা আপনার আসল বাড়ি নয়, আপনাকে তো ফিরে যেতেই হবে। ঠিক এইভাবেই এই যে আমাদের শরীরটা, এটাও তো একটা হোটেলের মতো। এখানে থাকতে থাকতে সব লৌকিক সম্পর্ক পালন করতে করতেও মনের ভেতরে এই স্মৃতিটা পাকা করে রাখা যে আমি আত্মা তো একজন অতিথি, আমার আসল ঘর তো পরমধাম, এই অবস্থাকেই বলা হচ্ছে জীবিত অবস্থায় মৃতস্বরূপ হওয়া। আর এই যে নির্লিপ্ত বা ডিট্যাচড অবস্থা, এটা তৈরি করা এখনকার সময়ে সবথেকে বেশি জরুরি। কারণ আমরা এখন এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেটাকে বলা হয় বিনাশের আগের প্রস্তুতির সময়। আমরা তো জানি সৃষ্টির চক্রটা কিভাবে ঘুরে। সত্যযুগ আর ত্রেতা যুগে আমরা একদম শতপ্রধান থাকি। তারপর দাপর আর কলিযুগে আস্তে আস্তে আমাদের শক্তি কমতে থাকে। আর এখন চলছে সঙ্গম যুগ, যখন বাবা নিজে এসেছেন এই পুরনো দুনিয়াকে বদলে নতুন দুনিয়া স্থাপন করতে। আর এর পরই এই পুরনো অপবিত্র দুনিয়ার বিনাশ হবে আর সত্যযুগ আবার ফিরে আসবে। একবার ভাবুন, একদিকে গোটা দুনিয়া বোমা আর অস্ত্রশস্ত্র বানিয়ে নিজেদের বিনাশের প্রস্তুতি নিচ্ছে, আর অন্যদিকে আমাদের প্রস্তুতিটা কি? আমাদের প্রস্তুতি হল বাবার থেকে পুরো উত্তরাধিকার নিয়ে নিজের আসল বাড়ি ফিরে যাওয়ার। এই যে এত বড় বড় প্রাসাদ, এই যে ঝুঁটি শান শকত, এগুলো তো সবই একদিন মাটিতে মিশে যাবে। তবে এই প্রস্তুতির মধ্যেই বাবা একটা খুব অদ্ভুত কথা বলেছেন। বাবা বলেন যে একজন পাকা যোগীর
তার যদি শরীর খারাপও হয় তাহলেও তার তাড়াতাড়ি শরীর ছেড়ে দেওয়াটা ঠিক না। এটা শুনে একটু অবাক লাগছে, তাই না? কারণ আমরা তো সাধারণত ভাবি কেউ খুব কষ্ট পেলে তার তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। তাহলে বাবা ঠিক এর উল্টোটা কেন বলছেন? কারণটা হলো একজন সত্যিকারের পাক্কা যোগী তার শারীরিক কষ্টের অনেক উপরে উঠে নিজের আত্মিক স্থিতিতে থাকে, আর সেই অবস্থায় সে একটা রুহানি এয়ার পিউরিফায়ারের মতন কাজ করে। ভাবুন তো, এয়ার পিউরিফায়ার যেমন ঘরের নোংরা বাতাসকে পরিষ্কার করে দেয়, ঠিক তেমনি ওই যোগী আত্মা তার শারীরিক কষ্টের মধ্যেও নিজের যোগবলের শক্তিতে শান্তির ভাইব্রেশন ছড়িয়ে চারপাশের পরিবেশকে, বায়ুমণ্ডলকে শুদ্ধ করতে থাকে। তাই সে যদি শরীর ছেড়ে দেয়, প্রকৃতির এই যে একটা সূক্ষ্ম সেবা, সেটা তো বন্ধ হয়ে যাবে। আর এই যে সেবা করার কথা বলা হলো, তার সবথেকে শক্তিশালী আর প্র্যাকটিক্যাল উপায়টা কি জানেন? সেটা হলো কল্যাণের ভাবনার শক্তি। কিন্তু এখানেও একটা প্রশ্ন আসে, ধরুন কেউ আমার ওপর ভীষণ রেগে গিয়ে আমাকে অপমান করছে। সেই সময় আমি যদি শুধু মনে মনে তার ভালো চাই বা তার প্রতি কল্যাণের ভাবনা রাখি, তাহলে কি তার রাগটা শান্ত হয়ে যাবে? এটা কি কোনো ম্যাজিক নাকি? না, এটা কোনো ম্যাজিক নয়। এটা হলো পিওর রোহানি সায়েন্স। দেখুন, যখন কেউ রেগে যায় তখন তার ভেতর থেকে একটা খুব লো এনার্জি, একটা ডিস্টার্বিং ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন বেরোতে থাকে। আর আপনি যদি তার উত্তরে প্রতিক্রিয়া দেন, রেগে যান, তাহলে আপনিও কিন্তু ওই একই লো ফ্রিকোয়েন্সিতে নেমে আসেন। কিন্তু আপনি যদি শান্ত থেকে তার প্রতি শুধু কল্যাণের ভাবনা রাখেন, তখন আপনার মন থেকে একটা হাই এনার্জি, একটা শক্তিশালী পজিটিভ ফ্রিকোয়েন্সি বেরোয়। আর রুহানি বিজ্ঞান এটাই বলে যে আপনার এই হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনটা সামনের জনের ওই রাগের লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে আস্তে আস্তে নিউট্রালাইজ করে দেয়, মানে নিষ্ক্রিয় করে দেয়। ঠিক যেমন একটা ভালো নয়েজ ক্যান্সেলিং হেডফোন বাইরের সব আওয়াজকে একদম কেটে দেয়। তবে হ্যাঁ, বাবা এর জন্য একটা শর্তের কথা বলেছেন। অধৈর্য হলে কিন্তু চলবে না, মানে সঙ্গে সঙ্গে ফল পাওয়ার আশা করলে হবে না। কিন্তু আপনার যদি ১০০% বিশ্বাস থাকে, 1%ও কম না, তাহলে ড্রামাতে এটা ফিক্সড যে আপনার শুদ্ধ ভাবনার ফল আপনি পাবেনই, আর সামনের জনের সংস্কারও পরিবর্তন হবে। তাহলে আজকের এই পুরো মন্থন থেকে আমরা মূল কি শিখলাম? ১. আসল বীরত্ব কিন্তু প্রতিশোধে নেই, আছে দয়া করার মধ্যে। ২. আমাদের উঁচু ভাগ্যের ভিত্তি হল স্মৃতির স্মরণের যাত্রা। ৩. এই দুনিয়াতে আমাদের থাকতে হবে একজন ডিট্যাচড গেস্ট বা অতিথির মতো। আর ৪. আমাদের কল্যাণের ভাবনা, আমাদের শুভ সংকল্প, এটাই হলো সবকিছু বদলে দেওয়ার সবচেয়ে বড় শক্তি। তাহলে চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। নিজেকেই প্রশ্নটা করতে হবে যে এই মুহূর্ত থেকে আমার সবথেকে শক্তিশালী অস্ত্রটা কি হবে? বাইরের কোনো তলোয়ার, নাকি ভেতরের সকলের প্রতি কল্যাণের ভাবনা? ওম শান্তি।